হ্যালো বন্ধুরা, আজকে সেপ্টেম্বর 3 ঠিক রাত্রি 9টা বন্ধুর কলমে নিয়ে চলে এলাম আমি সুস্মিতা। আজকের বন্ধুর কলমেটাও একটা অজ্ঞাত বন্ধুর কলমে, কারণ এটা সংগৃহীত লেখা, কিন্তু আমার পড়তে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শুনতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে রাইট আপটা নাম রান্নার মাসি। আমরা তো এখানে ক্যানাডাতে কোনো রান্নার মাসি পাই না, আমরা নিজেরাই রান্নার মাসি, আমরা নিজেরাই রান্নার পিসি। কিন্তু কলকাতায় যারা যারা থাকি বা ইন্ডিয়াতে যারা যারা থাকি, তারা মধ্যে মধ্যে আমরা রান্নার মাসি রাখার জন্য সবসময় কিন্তু উৎক্ষেপী হয়ে থাকি। সেই নিয়েই রাইট আপটা একটা মজার। শোনো, ভাবছিলাম অনেকদিন তো হাতা খুন্তির সঙ্গে লড়াই করলাম, এবার একটা রান্নার মাসি রাখা যাক। কাজের মেয়েকে বলতেই পরের দিন প্রায় ওর বয়সী একজনকে নিয়ে এলো। খুব ভালো, আমি তো খুব খুশি। বেশ সপ্রতিভ, ঘরে ঢুকেই হাত জোর করে বললেন, পেন নাম মাসিমা, আমি মানসি। আমাকে রান্নার মাসি বলবেন না, বলবেন মানসি। বুঝলাম তার নাম হচ্ছে মানসী। বললাম, বেশ মানসি, তাই বলবো, কিন্তু মাইনে কত নেবে সেটা বলো। আগে সব দেখে বুঝে নি, তারপর তো মাইনের কথা। আপনারা তো বুড়ো বুড়ি থাকেন, আমি সেটা জানি, কিন্তু অতীত বিতীত আগে সব দেখে বুঝে নি, তারপর তো মাইনের কথা বলবো। হ্যাঁ, তা অতিথি টতিথি কেমন আসেন আপনাদের? এসে দুপুরে খাওয়ার মতন অতিথি আমাদের বাড়িতে আসে না, বুঝলে। ওই মাঝে মধ্যে আমার মেয়ে আর নাতনি আসে, তারা কি এখানেই খায়? সকালে আসলে খায় বই কি, তাহলে সেদিন তো রান্না বেশি। আলাদা কিছু নয় মানসি, শুধু চাল একটু বেশি দিতে হবে আর মাছ 2 পিস বেশি, ওই হলো। আমাকে একটু কিচেনটা একটু দেখিয়ে দিন তো। বাহ, বেশ বড় কিচেন তো, আর বেশ খোলামেলা, মাইক্রোওভেনও আছে দেখছি। এরপর আটকে উঠে বলে, এ কি মিষ্টি নেই? মিষ্টি নয়, বলো মিক্সি। রাত মে তো গুঁড়ো মশলা, তো মিক্সির কি হবে? সর্ষে পোস্ত বাটবো কিসে? শিলে বাটবে? ও বাবা, ওইসব বাটনা করলে আমার গাঁতে প্রচন্ড ব্যথা হয় তো। সে কি, আমি তো এই বয়সে কচু বাটি, তারপর পোস্ত বাটতে বাটতে আমরা সবকিছু করতাম, তোমার এতেই কাঁধে ব্যথা করে? দেখুন না মাসিমা, দেখুন, এই আপনার আগের দিনের নোক খাঁটি জিনিস খেয়েছেন, আমরা জন্মের থেকে এবার ভেজাল খেয়ে খেয়ে আর আমাদের গায়ে তাকত নেই, বুঝছেন? আচ্ছা, সে নয় দেখা যাবে, টোস্টারও তো নেই দেখছি। হ্যাঁ, পাউরুটি টোস্ট করবো কিসে? আমরা পাউরুটি খাই না মানসি। তাহলে ব্রেকফাস্টে কি খান মাসিমা? ওই রুটি লুচি পরোটা যেমন হয়, আবার মানে মাঝে আমরা ফেনা ভাতও খাই। তার মানে আটা ময়দার ব্যাপার আছে। তা রাতে রুটি না ভাত খান মাসিমা? রুটি। সেই আটাও কি আমাকে মেখে রেখে দিয়ে যেতে হবে? হলে ভালো হয়। কুটনো কি আমাকেই কাটতে হবে? অবশ্যই। দেখো মাসিমা, আমি 2টো আইটেম রান্না করে দেব। ভাতকে আইটেমের মধ্যে ধরছি না, ওটা তো করতেই হবে। এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি। সে কি, ডাল করবে না? ডালের অনেক হ্যাপা মাসিমা, ডাল করলে একটা ভাজা করতে হবে, তারপর তরকারি, মাছের ঝোল, 4টে আইটেম হয়ে গেল না? কুটনো কি আমাকে কেটে নিতে হবে? তাহলে কে কাটবে বলো মানসি? তাহলে তো ওই 3 বেলা 2জনের রান্নার তরকারি, মানে অনেকটাই তো কুটনো কাটতে হবে। 3 বেলা খাবার তরকারি মানে ভাতের সঙ্গে মোচা, থোর, কচুর লতি এসব হবে, তাই দিয়ে কি রুটি লুচি খাওয়া যায় নাকি? এই দেখো, আরো একটা আইটেম বেড়ে গেল তো। একটা নয় 2টো, আমরা রোজ উচ্ছে ভাজা খাই। কেন, সুগার আছে নাকি? না তো, তা নেই, তবে বয়স বেড়েছে তো ভালো লাগে উচ্ছে খেতে। তবে শোনো, আমি 8,000 টাকা মাইনে নেব। এছাড়া পুজোতে
ওই টাকাই বোনাস, আর বছরে 250 টাকা ইনক্রিমেন্ট লাগবে আমার। আর একটা কথা, আমি সকাল 8টায় আসবো, তার আগে যা যা রান্না হবে এখানে বের করে রাখবে। আমি ফ্রিজ থেকে কিন্তু বের করে সময় নষ্ট করতে পারবো নিকো। হ্যাঁ, আর হ্যাঁ, রান্না সব জোগাড় করে নেব, তবে 10টার মধ্যে যতটা হবে করে যাব। বাকি যা থাকবে তা নিজে তুমি করে নিও। হ্যাঁ, না রেখে দেবে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার। তো কথা হয়ে গেল? রাজি থাকলে কাল খবর দিও। আমি এখন চললুম, আমার সময়ের অনেক দাম আছে। হ্যাঁ, আমার অনুমতির অপেক্ষা না করেই সে প্রস্থান করলো। আমি শুধু ভাবছিলাম, আমি ওর ইন্টারভিউ নিলাম না ও আমার ইন্টারভিউ নিল। হ্যাঁ, ক্ষমা করো মা, এইরকম কাজের মেয়ে আমার দরকার নেই। আমি নিজে রান্না করে ফেনা ভাত খাবো। কিন্তু কোনো দরকার নেই বাবা, আমরা কিন্তু এখানে অনেক ভালো আছি। নিজেরা ফেনা ভাত খাই, না খাই, চিড়ে মুড়ি খাই, কেউ দেখতে আসবে না, তাই না? সুতরাং রান্নার মাসি। কেমন লাগলো আজকে বন্ধুর কলমেটা সংগৃহীত? আমার তো পড়ে দারুণ লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গতকাল তো টেল টিউসডেতে আসতে পারিনি, সেই জন্য আজকে দুটোই একসাথে তোমাদের কি করলাম, রান্নার মাসির মতন পরিবেশন করে দিলাম দুটো আইটেম। ভালো থেকো, শুনতে থাকো। কালকে আবার বন্ধুর কলমে নিয়ে থার্সডে ঠিক রাত্রি 9টায় চলে আসছি। বাই, টেক কেয়ার।